গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন না ঘড়িতে কটা বাজে জানেন? 7টা। আজকে এত বৃষ্টি হচ্ছিল, 5টার সময় উঠে আমি ভাবলাম আমি করবোটা কি, উঠে আমার সমস্ত কাজ যদি হয়েও যায় আমি কাচবো কোথায়? আর কাচা তো আমার হ্যাবিট, আমি না কেচে থাকতে পারি না। তো একটা অদ্ভুত ব্যাপার ভেবে এত বৃষ্টি হচ্ছে একটু শুয়ে পড়ি, আর তারপর ডাইরেক্ট ঘুম ভেঙেছে 6:30টায়। যে হে ভগবান, আমার কি হবে আর আমার কি হবে আজকে। যদিও বা আমার কি হবে এ কথা ভেবে বেশিক্ষণ আর বসে থাকলাম না, তাড়াতাড়ি করে উঠে কাজ শুরু করে দিলাম। প্রথমেই বাবুইকে সোজা তুলে পাঠিয়ে দিলাম আমি ওই ঘরে। যদিও বা ওই ঘরে বাবুই একেবারেই যেতে চায় না, ওই ঘরে অনেকগুলো জানালা তো, আর যা ভীষণ হাওয়া দিচ্ছিল, যার ফলে ভীষণই ঠান্ডা লাগবে ওই ঘরে। তবুও বেচারা ওই ঘরে চলে গেল ঘুম ঘুম চোখে। আর আমিও চলে এলাম এই ঘরটা গুছিয়ে ফেলার জন্য। তো এই ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে যাব। তবে রান্নাঘরের কাজ রাতের বেলায় কমপ্লিট করেই শুয়েছিলাম। সমস্ত বাসন ফাসন সমস্ত কিছু সরানো গোছানো ছিল, পরিষ্কার করাই ছিল। তবে ওই যে প্রত্যেক দিনের হ্যাবিট অনুযায়ী একটু তো মোছামুছি করতেই হয়, সেই জন্য সোজা চলে এলাম আমি বাবুয়ের ঘর থেকে রান্নাঘরে। কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নেবো। তবে ভাবছি এবারে মহালয়া আসার আগেই বাবুয়ের পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে ঘরদোরগুলো, রান্নাঘর সব কিছু একেবারে ডিপ ক্লিন করে ফেলবো, কারণ পুজো তো বলতে নেই একদম সন্নিকটে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ভাবলাম চলো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। ডাইনিং টেবিলের উপর কিছু জিনিসপত্র আমি একটু আগে সরিয়ে রাখলাম, আবার সেগুলোকে সরিয়ে একটু মোছামুছি করে নেব। তো মোছামুছি হয়ে যাওয়ার পরে ভাবলাম এবার একটুখানি ঘরদোর ঝাড় দিয়ে মুছে নেব। কিন্তু বৃষ্টি একেবারেই থামেনি। যদিও বা আমি শো করছি না, তবুও বলি বৃষ্টি কিন্তু সকাল থেকে সেই হয়েই চলেছে, এখনো পর্যন্ত থামেইনি। বড় ঘরটা ঝাড় দিয়ে নেবার পর আমি বাবুয়ের ঘর, রান্নাঘর আর ডাইনিংয়ে এই স্পেসটা ভালো করে ভাবলাম একটু জায়গা ঝাড়ফাড় দিয়ে নিই। আর এরপর ঘরদোর মুছে পুজো আশ্রা করার আছে, স্নান করার আছে। তো স্নান টান করে আমি একটুখানি ঘরে ধূপ দিয়ে নিচ্ছিলাম। ঠাকুর ঘরের পুজো হয়ে গিয়েছিল অনেকটা আগেই, আর নিচে নেমে একটুখানি এদিক ওদিক করে ঘরে একটুখানি ধূপ দিয়ে দিচ্ছিলাম। তো এরপরে সোজা চলে এলাম চা করতে। তমালও উঠে পড়েছিল ঘুম থেকে, কারণ এখন তো একটু বেলা হয়েই গেছে। আর তমাল উঠে পড়েছিল, বাবুইকেও ডাকছিলাম যে উঠে পড় মাম্মা, অনেকটা বেলা হয়ে গেছে। তো সোজা চলে এলাম একটু চা বসিয়ে দেওয়ার জন্য। মেঘলা ওয়েদার, চা খেতে তো বেশ গরম গরম বেশ লাগবে। প্রথমে ভাবলাম দুধ চা খাবো, তারপর ভাবলাম অকাত, এখন দুধ চা খাবো আর রাতের বেলা পেট নিয়ে পড়ে থাকবো। মাঝে মাঝে খুব বেকারি বিস্কুট যখন আসে না বাড়িতে, এত বিস্কুট দিয়ে চা খেতে ইচ্ছা করে, দুধ চা। কিন্তু ভাবলাম দূর, আবার পেটে ব্যথা হবে, ভালো লাগবে না, দরকার নেই বাবা, আমি এমনিই চা খাই। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি ভাবলাম উঠে গিয়ে চায়ের বাসন টাসনগুলো একটু ধুয়ে ফেলি। কিন্তু হাতে যেহেতু ফোনটা পেয়ে গেছি, ভাবলাম একটুখানি শপিং অ্যাপগুলো একটু ঘুরে আসি। আবার দেখলাম অ্যামাজন বা ফ্লিপকার্টে একটা যে গ্রেট ইন্ডিয়ান কি একটা সেল থাকে না, সবচেয়ে বড় সেল পুজোর আগে, দিওয়ালির আগে, সেই সেলটা আসছে। সেটার জন্য আমি অপেক্ষা করে বসে আছি, একটু কিছু কম দামে পেলে মনের মতন কিছু জিনিস কেনার আছে, যেগুলো কিনে ফেলবো। তো এর ফাঁকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে ঘরে হয়েছে এক কাণ্ড। কালকে থেকে আমি রাত্রির থেকে গতকাল রাত্রির থেকে আমি বলে এসেছি লুচি করব। কিন্তু একটু কালকে তো আমার ভোগের খিচুড়ি নিয়ে এসেছিল, আর হচ্ছে কি ফ্রিজে ছিল বেশ খানিকটা আটা মাখা, যার জন্য ভাবলাম যে না তাহলে রুটি করি। তো বাবুই বলে দিল আমি রুটি ফুটি কিছু খাবো না। তো সেই জন্য আমি বললাম আমাকে আলু চচ্চড়ি দিয়ে আমি মুড়ি খাবো। তো সেই জন্য আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ঘরে যে আমার ইনডোর প্ল্যান্টগুলো থাকে, এগুলো তো সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে দিই, সেই জল ফল চেঞ্জ করে দিচ্ছিলাম। আর এদিকে তমাল এই বর্ষার মধ্যেই ওর যা কাজ, সেই কাজে বেরিয়ে গেল। একটা কথা এখানে না বললেই নয়
যে আমি যতই বলি আমি আমার সংসারটা গুছিয়ে রাখি, সামলে রাখি, হ্যাঁ এটা সত্যি কথা, আমরা প্রত্যেকটা মেয়েই নিজেদের সংসারকে ভীষণ ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখি। তবে কথা কিন্তু অবশ্যই অনস্বীকার্য যে হাজব্যান্ড বলুন বা সমাজে যারা ছেলে আছে তাদের ছাড়া কিন্তু সমাজ অচল। আজকে তমাল যদি বলে আমি কাজে যাব না, ঠিক যতটা অসুবিধা হয়ে যাবে আমার সংসারের জন্য, আর আমিও যদি বলি আমি কাজ করব না, তাহলে কিন্তু ইকুয়ালি অশান্তি হয়ে যাবে ঘরে। তাই তমাল, এই শুধু তমালের কথা আমি বলতে চাইছি না, আমি প্রত্যেকটা দাদা ভাই মানে আমার থেকে যারা গুরুজন, আমি ছেলেদের কথা বলতে চাইছি সোজা কথায়, তারাও যদি আমাদের মতন ইকুয়ালি হাল না ধরে সংসারে, তবে সংসার নামক গাড়িটার চাকা কিন্তু ঘুরবেই না। তো এই ঝড় জল বর্ষায় তমালও বেরিয়ে গেল তমালের কাজে, আর আমিও লেগে পড়লাম আমার প্রিয় সংসারের কাজে। তো ঘরদোর ফরদোর সব গুছিয়ে টুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই ঘরটা তমাল গুছিয়ে দিই বেরিয়েছিল। তো এখানে আর একটা কথা বলে রাখি, তমালের মতন যারা মানুষ আছেন, হয়তো তমালের থেকেও সাংসারিক কাজে অনেক বেশি এক্সপার্ট, তাদেরকে আমি হ্যাটস অফ জানাই, তাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা সংসারের কাজও করতে পারে, নিজের স্ত্রীকে সাহায্য করতে পারে। সেই সমস্ত পুরুষ জাতিকে আমার মানে শত শত প্রণাম। এবং কোনো কথা বলে না যে এটা করে দিচ্ছি তোমার কাজ না, এটা সবার কাজ। আর তার সাথে বাইরের কাজটাও তারা ইকুয়ালি সামলে ফেলে। আমি এই কথা বলতে গেলে একটা কথা বলাই যায়, আমি তো তবু বাইরের কাজ করি না, ঘরের কাজই করি। আর যারা বাইরের কাজও করে ঘরের কাজও করে, মানে যেমন ছেলে বা মেয়ে উভয়েরকে আবার সত্যি বলছি মন থেকে অনেক প্রণাম। যাই হোক, এদিকে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেললাম। আর ডাল বসিয়ে দিয়ে না আমি করছিলাম কি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আজকে তমাল একটু চিকেন এনে দিয়েছে, তো সেই চিকেনের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর বাবুইকে তো দেখতেই পেলেন, খেতে দিয়ে দিয়েছিলাম, আর সেই ফাঁকে আমিও খেয়ে নিয়েছিলাম। এদিকে চিকেনটা বসিয়ে দিলাম। চিকেনের প্রিপারেশন কি বলবো, ওই আলু দিয়ে চিকেনের ঝোল। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর মাংসগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর মাংসগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা নর্মাল ব্যাপার, আমরা রবিবার দিনকে সবাই খেয়ে থাকি এই রান্নাটা। তবে মানে অন্যরকম কিছু করে যদি করতাম তাহলে না হয় খুব ভালো করে শেয়ার করতাম। তো সেরকম তো কিছুই না। ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এসেছে, আমি একটু স্যালাডের প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। তো আমি আর আমার ছেলে দুজনেই ভীষণ ভালোবাসি স্যালাড খেতে। আর তমালের সামনে যদি স্যালাড রাখা হয়, তমাল ঠিক এইভাবে বলে, স্যালাড স্যালাড খাবো, স্যালাড খেয়ে কি হবে, মনে হয় না নাকের মধ্যে একখানা বাড়ি বসিয়ে দিই। যাই হোক, এদিকে স্যালাডগুলো আমি ভালো করে কেটে নিলাম। তবে লবণ এখন দেবো না, লবণ দিলে তো মানে জল কেটে যাবে। তমাল সবার শেষে খাই বলতে গেলে, আবার আজকে একটু বেরিয়েছে দরকারি কাজে, চাকদার দিকে হয়তো যাবে না বাতকুল্লায় যাবে, কে জানি কোথায় যাবে, তো সেই জন্য আসতে হয়তো দেরি হবে। যাই হোক, এদিকে আমি লবণ ফবণ মাখালাম না, ওটা রেডি করে ঢাকাঢুকি দিয়ে রাখি। আর খেতে বসার সময় একটু একটু করে নিয়ে নিজের পাতে তুলে নেব। আর এদিকে না মাংসটা যখন আমি করি, তখন আমি মশলাটা না একটুখানি এই 10-20 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। মশলা বলতে বেসিক যা মশলা হয়, লবণ বলছি, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, বাস এইটুকুই। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেবো। আর 3-4টে কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম, চিড়ে দিইনি। আজকে মনটার মধ্যে একটু ডাউট ছিল যে মাংসটা মেবি ঝাল হলেও হতে পারে। তো মাংসটা বসিয়ে দিলাম, মাংসটা হোক আস্তে আস্তে। আর এদিকে ভাতটাও দেখলাম আমি একবার হয়ে গিয়েছে। তো ভাতটা তো উপর দিতে হবে, তো সেই জন্য আমি সোজা চলে এলাম ভাতটা নিয়ে উপর দিয়ে দেওয়ার জন্য। আর ভাত উপর দেওয়ার পরে কিছুই রান্না বাকি থাকবে না। আজকে আমাদের রান্না হয়েছিল মুগের ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে মাংস। যাই হোক, তো রান্না বান্না টোটাল কমপ্লিট। আর ওই যে বললাম বৃষ্টি আর থামেনি, তাও আমি একটু ছাদে এসেছিলাম গাছগুলোকে দেখতে। দেখলাম না টবে জল জমেনি, তবে বৃষ্টি কিন্তু থামেনি, নন স্টপ বৃষ্টি হয়েই চলেছে। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর এই ভয়েস ওভার দিতে দিতে আমার গলার আওয়াজটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি 70টা হাঁচ হেঁচে ফেলেছি। তো সেই জন্য একটুখানি গলাটা বেবি আমার ধরে গেলেও যেতে পারে। তো আমিও বসে গেলাম খেতে, আমার খুব খিদে পেয়েছিল। আর বাবুই স্নানে গেছে, এসে এক্ষুনি বসে যাবে আমার সাথে খেতে। তো যাই হোক,
সমস্ত কাজকর্ম যখন কমপ্লিট, তো ব্লগটাও এখানে শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।